নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসি তে যে 2016 সালের এসএসসির প্রায় 26,000 টিচিং নন টিচিং স্টাফের যে চাকরি বাতিল হয়েছিল গত 3রা এপ্রিল 2025 এর রায়, সেই রায়টির কিছু ক্লারিফিকেশন বা একটা আবেদন রেখে যে মামলাটি দাখিল হয়েছিল তার শুনানি আগামী 17 এপ্রিল 2025, এটা অনেকেই আমরা শুনেছি, এবং এই শুনানিটি হবে 35 নম্বর সিরিয়ালে। যে কেসগুলো আছে তাতে ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস এর মধ্যে 33, 34, 35 নম্বর সিরিয়ালে কিন্তু এই কেসটি উঠবে, এবং এছাড়াও কিছু কেস রয়েছে। এখন ঠিক কটার সময় উঠবে এখনই বলা যাচ্ছে না, কিন্তু আগামীকাল ওঠার প্রবল সম্ভাবনা। এবং এই কেসটির অফিস রিপোর্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। সেই অফিস রিপোর্টে কি আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এই অফিস রিপোর্টটা যেটা এসছে তাতে দেখা যাচ্ছে যে 3রা এপ্রিল 2025-এর যে রায়টি হয়েছিল, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটি হয়েছিল, সেই ভার্ডিক্টটি এখানে পেপার তার জমা করা হয়েছে মিস হিমা লরেন্স, কাউন্সিল ফর দ্য পিটিশনার, এই সিভিল অ্যাপিলটির, যিনি যে আবেদনটি করেছেন, যে বিষয়ে ডিরেকশন চেয়েছেন সেটা হচ্ছে যারা টেইন্টেড নয়, নট ফাউন্ড টু বি টেইন্টেড অ্যাপয়েন্টিস, তাদের অনুমতি দেওয়া হোক, তারা যাতে তাদের সার্ভিসটা এই একাডেমিক ইয়ার বা নতুন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত, যেটা আগে হবে সেই পর্যন্ত তাদের সার্ভিসটা কন্টিনিউ করতে দেওয়া হোক। যদি এই আবেদন গৃহীত হয় তাহলে কিন্তু তাদের সার্ভিস কন্টিনিউয়েশনটা থাকবে, অর্থাৎ এখনই চাকরিটি বাতিল হয়ে যাবে না। কি হয় এই কেসটিতে এই আবেদনের প্রেক্ষিতে, সেই দিকে কিন্তু আপামর বাঙালিরা তাকিয়ে থাকবেন, শিক্ষা জগৎ তাকিয়ে থাকবে, কারণ পশ্চিমবঙ্গের স্কুলগুলো এই মুহূর্তে শিক্ষকহীনতায় ভুগছে। একসাথে এতজন শিক্ষক শিক্ষাকর্মী যদি চাকরিতে না থাকেন শেষ পর্যন্ত, যে শূন্যতা ইতিমধ্যে আমরা টের পাচ্ছি, সেটা যে আরো বড় রূপ নেবে এ কথা বলাই বাহুল্য। তো পুরো বিষয়টা কালকে কি হয় আমরা তাকিয়ে থাকবো, আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।